হলো আমার বন্ধু ম্যাজ, আর এ যদি 1 বছরে 45 কেজি ওজন কমাতে পারে তাহলে আমি তাকে দেবো $2.5 লাখ। এটা হলো ম্যাজের নতুন বাড়ি। এখানে সে পাবে তার নিজের পার্সোনাল জিম, আনলিমিটেড হেলদি ফুড, এছাড়া 45 কেজি কমাতে যা যা প্রয়োজন সবই। এটা আসলে পাগলামি। কিন্তু ম্যাজ, একটা সমস্যা আছে। যদি তুমি এই রেড লাইনের বাইরে যাও 45 কেজি কমানোর আগেই, তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর কিছু পাবে না। ও 45 কেজি ওজন কমাতে পারলে সেটা হবে সব থেকে বড় ট্রান্সফরমেশন। এটা আমার আগামী বছরের বাড়ি। এটা সত্যি পাগলামি। এটা দেখছো, এটা আমার জিম, 2,50,000। এটা আমার লক্ষ্য। 45 কেজি ওজন কমানোর জন্য যা যা দরকার তার সব এখানে পাবে। এটা হলো এখনো অব্দি বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, সেটা হবার সম্ভাবনা অনেকটাই আছে। আমি হয়তো ঠিক জানি না, কিন্তু এই ভিডিওতে ম্যাজের যে জার্নি হতে চলেছে সেটা অন্য যে কোনো ভিডিওর জার্নির থেকে আলাদা, সেটা বলতে পারি। এই চ্যানেলে শেয়ার করা সব ভিডিওর মধ্যে এর গল্প সব থেকে আলাদা হতে চলেছে। সত্যি বলতে কি আমি খুবই উত্তেজিত। আরো 364 দিন বাকি। তোমাদের সাথে আমার দেখা হবে আগামীকাল। গুড মর্নিং। আজকে দ্বিতীয় দিন। জল খাবার আমি কি খাবো? ও জানো কি, একটা অমলেট খাওয়া যেতেই পারে। পিবিআর জেন্স এনার্জি ড্রিঙ্ক থেকে শুরু করে এটা অনেকেরই প্রথম জল খাবার। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমার ওয়ার্কআউট শুরু করা উচিত। ও সবে ওয়ার্কআউট করা শুরু করেছে আর এখনই ওর এই অবস্থা। আমার মনে হয় ও ভাবতে শুরু করে দিয়েছে এটা কতটা কঠিন। সেই জন্য একজন ট্রেনার দরকার, আমি ওকে নিয়ে আসছি। এ হলো তোমার পার্সোনাল ট্রেনার কোচ ওয়াল। তুমি আমার ওজন কমাতে এসছো তাই না? মানে এই ভুঁড়িটা কমাতে হবে। আমি ট্রান্সফর্ম ম্যাচকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। চলো! এই ভিডিওর সবথেকে এক্সাইটিং জিনিসটা হলো ম্যাচ জানে না কিভাবে স্কোয়াট করতে হয়, কিন্তু এই ভিডিওর শেষে ও পরিণত হবে একটা মেশিনে। এরকম হাঁটু গেড়ে তুমি বসবে, তারপর আবার আমি দাঁড়াবে। পটি করে ফেলতে পারি এটা করার সময়। 45 কেজি ওজন কমলে তোমার জীবন কতটা পরিবর্তন হবে? আমি আরো সুখী হব, দীর্ঘায়ু হব, আমার পরিবারের সাথে কাটাতে পারবো, আমার ভাগ্নি এবং ভাগ্নের সাথে থাকতে পারবো। ম্যাচের এই ফিটনেস জার্নির শুরুটা এক কথায় অসাধারণ ছিল। ও প্রত্যেকটা দিন অ্যাক্টিভ ছিল। 5টা ভালো কামন। কিন্তু যেহেতু আমরা মাসে একবার ওর ওজন মাপছিলাম, তাই ও বুঝতে পারছিল না কতটা উন্নতিও করছিল। 45 কেজি অনেকটা। আমি জানি না আমার ওজন একটু কমেছে কিনা। কিন্তু কোচ ওকে প্রথমবার জীবনে হেলদি ফুড খাওয়া শেখাচ্ছিল। কোচ আজকে রান্না করছে, উনি আমাকে গ্রিল করা শেখাবে। এটা খুব ভালো তাই না? ওটা খুবই ভালো। ট্রেনার তোমার জন্য এই প্ল্যানটা করেছিল। তোমাকে 18,000 পা হাঁটতে হবে প্রত্যেক দিন। তোমাকে হ্যাঁ। ওয়েট লিফট করতে হবে সপ্তাহে 5 দিন, আর একদম। প্রতিদিন 2,500 ক্যালোরির খাবার খাবে। হ্যাঁ, এটা জীবন বদলে দেওয়ার মতো তাই না? হ্যাঁ। আমি এটা সুস্থভাবে হারাতে চাই। আমি এটাই খাচ্ছি আর এটাই আমাকে পেট ভরিয়ে দিচ্ছে। এটা এক নতুন আমি, আগের ম্যাচ নই। ওর প্রথম মাসের প্রত্যেকটা দিন যখন ও ঘুম থেকে উঠতো, ম্যাচ নিজের ওজন কমাতে সবটুকু দিত। যেমন রান্না করে হেলদি খাবার খাওয়া, কোচের কথা মতো সব ওয়ার্কআউট করা। আর সত্যি বলতে এগুলো দেখতে অসাধারণ লাগছিল। আমি ঠিক এইভাবেই এটা চাইছিলাম। দারুণ করেছো আজকে তুমি। থ্যাংক ইউ সো মাচ। আমি গর্বিত। ম্যাচের ওয়েট লস জার্নির অফিসিয়ালি 30 দিন পূর্ণ হলো, কিন্তু ও জানে না ওর ওজন কতটা কমেছে। চলো গিয়ে দেখা যাক। 1 মাস হয়ে গেল। চলো। হ্যাঁ। কেমন আছো ভাই? আরে ও মাই গড, ও তো ঘেমে গেছে, যেটা তোমরা দেখতে চাইছো। হ্যাঁ। তার মানে ও খুব পরিশ্রম করছে। এখানে 1 মাস হয়ে গেল। এবার সময় এসেছে তোমার প্রথম মাসের ওয়েট মাপার। এটা প্রতি মাসে আমরা একবার করে করব, যতক্ষণ না তুমি 45 কেজি ওজন কমাতে পারছো। ম্যাচ, তুমি তৈরি হলে এটার ওপরে দাঁড়িয়ে পড়ো আর দেখাও ও কতটা ওজন কমাতে পেরেছে। চলো। যখন এই ভিডিওটা শুরু হয়েছিল ওর ওজন ছিল 147 কেজি, আর এখন ও মাই ও গড, ম্যাচ, ভাবতেই পারছি না। তুমি 9 কেজি কমিয়েছো। ওয়াও! ইয়ে! এটা তো অসাধারণ। 9 কেজি। এটা অসাধারণ ম্যাচ। করেছি ভাই। ম্যাচ, এই ভিডিওতে তোমাকে যতটা ওজন কমাতে হবে এটা তার মাত্র 20%। ওজন মাপাটাই কিন্তু শুধু আজকের প্ল্যান ছিল না। তুমি কি প্ল্যান করেছো? প্রত্যেক 30 দিনে তোমাকে একটা করে চ্যালেঞ্জ দেওয়া হবে, যেটাই তুমি প্রাইস পুলে মানি অ্যাড করতে পারবে। প্রথম দিনে তোমাকে টেস্ট করা হয়েছিল, কিন্তু পুশ আপ তুমি ভালো মারতে পারতে না। তাই তোমার প্রথম চ্যালেঞ্জ হলো 60তম দিনে তোমার দ্বিতীয় মাসের ওজন মাপার পরে তুমি যতগুলো পুশ আপ মারতে পারবে, প্রাইস পুলে তত $1,000 করে যোগ করব। তার মানে তুমি 100টা পুশ আপ মারলে $1,00,000 যোগ হবে। আরে দাঁড়াও, এটা পাগলামো। এটা তো অনেক টাকা। যাই হোক, পরের মাসে আবার দেখা হবে। বাই জিমি। থ্যাঙ্কস। আমরা 30 দিনে ম্যাচের থেকে কি আশা করতে পারি? যত দিন যাবে আমরা ওর ক্যালোরি কমাতে থাকবো আর এক্সারসাইজ গুলো বাড়াতে থাকবো, সাথে বাড়বে কার্ডিও। তার মানে ভিডিও যত এগোবে চ্যালেঞ্জ ততটাই কঠিন হবে। ওর একটু কষ্ট হবে, হ্যাঁ। আর যত দিন যাবে তত কঠিন হবে। আর প্রত্যেক 9 কেজি ওজন কমার সাথে সাথে ম্যাচ তার চেহারায় নিজেই একটা লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবে। আমি প্রায় 9 কেজি কমিয়েছি, যেটা অনেকটা। তবে এটা কখনোই নয় যে 9 কেজি কমিয়েছি বলে আমি খুব খুশি। আমাকে প্রায় 45 কেজি কমাতে হবে। আর কোচ যেভাবে হেল্প করছে, আমি এটা করেই ছাড়বো। ওরা সেটা করে দেখালো। ও দুর্দান্ত করছো তুমি। 22, 23। ম্যাচের প্রতিজ্ঞা দেখতে পাওয়া যাচ্ছিল।
25। সাথে ছিল কোচ আর বেস্ট দারুণ করছো ফ্রেন্ড ভাই তুমি, খুব ভালো লাগছে দেখে। আসলে অপরচুনিটি এইভাবেই আসে। জিমি যখন আমায় বললো 50টা পুশ আপ করলে 50,000 দেবে, আমি সত্যি এটা আশাই করিনি। 1 2 3 4 ওয়াও, দিনের প্রথম স্মুদি। সত্যি কথা বলতে জীবনে এই প্রথমবার আমি স্মুদি বানালাম। প্রোটিন স্কুপ। ও, আশা করছি এটা ভালোই খেতে হবে। মিথ্যা বলবো না, দেখতে তো ভালোই লাগছে। আমি এখন থেকে শুধু ফলই খাবো। কিন্তু শুধু পুশ আপ মারলেই ম্যাজের ওজন কমানোর লক্ষ্য পূরণ সম্ভব হবে না। তাই তোমরা হয়তো গেস করতে পারছো কোচ খবর তার পাশে সবার? ছিল শুরু থেকে শেষ অবধি তাকে সাহায্য করবার খবর? জন্য। আহ! কি খবর সবার, কেমন চলছে? কি খবর বড় ভাই? সত্যি কথা বলতে আজকে কিন্তু আমার প্রায় শেষ হয়েছে। হ্যাঁ শেষ। কি? সরি ভাই। এদিকে সবাই, প্রতিদিন সকালে জল খাবার বানাচ্ছি, ট্র্যাকে হাঁটছি আর বাস্কেটবল খেলছি। এখন সত্যি কথা বলতে এইভাবেই আমার দিন কাটছে। আর সত্যি কথা বলতে এগুলো করতে আমার কিন্তু খুবই ভালো লাগছে। আমার ভালো লাগছে তুমি এখন কতটা প্যান্ট তুলতে পারছো, তুমি সঠিক পথে রয়েছো। আমি গতকাল 15,000 স্টেপ হেঁটেছি। 15? এখানে তো তাই করতে এসেছি। যাওয়া যাক। মাংস, ডিম আর পনির আজকে। প্রত্যেকদিন একটু করে ভালো লাগছে, তাই না? প্রত্যেকটা দিন, এটা অবিশ্বাস্য। ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করাটাও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই ম্যাজের বিশ্রামেরও প্রয়োজন। আর ডাক্তার প্রতি সপ্তাহে তার স্বাস্থ্য পরীক্ষা করতে আসে। তুমি সুস্থ আছো, তোমার স্ট্যামিনা ইমপ্রুভ করছে, তাই তোমার এক্সারসাইজ চালিয়ে যাওয়া উচিত। এটা দারুণ ছিল, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। বাস্কেটবলটা খেলে নিই, তারপর 20টা পুশ আপ আর 20 মিনিটের এলিপ্টিক্যাল করতে হবে, তারপর একটু রেস্ট নেবো। কিন্তু বিশ্রাম নেওয়া সত্ত্বেও ম্যাজ আগের মতোই পরিশ্রম করছিল। আমার একটা গোল আছে, আমি প্রত্যেকদিন সকালবেলা উঠি আর সেই গোলটার পেছনেই ছুটি। প্রত্যেকদিন আমি নিজেকে বিশ্বাস করি, আমি নিজেকে প্রচন্ড বিশ্বাস করি। আমি আমার মাইন্ডের মধ্যে কোনো কিছু ঢুকিয়ে ফেললে সেটাকে আমি অ্যাচিভ করেই তবে ছাড়ি। এই সপ্তাহে ভালো করেছো, এই সপ্তাহটা খুব ভালো গেল, তুমি ধীরে ধীরে নিজের উন্নতি করছো। সত্যি কথা বলতে পুশ আপ এখন মারাত্মক সোজা আমার কাছে। এটা হলো 50তম দিন আর আমি ম্যাচের জন্য একটা উপহার এনেছি। ম্যাচ, তুমি খবর এখানে ভাই? অনেক পরিশ্রম করছো, তুমি ডায়েট ফলো করছো, অনবরত পরিশ্রম করছো, প্রতিদিন 8 কিলোমিটারেরও বেশি হাঁটছো। সেটা সেলিব্রেট করতে একটা গিফট আছে। কি এনেছো? তোমার নতুন ড্রেস। তুমি এতটাই ওজন কমিয়েছো যে তোমার প্রয়োজন এক সাইজ ছোট ড্রেসের। এটার থেকে এক সাইজ ছোট? দেখা যাক এটা ফিট হয় কিনা। দেখা যাক কি হয়। তোমার কি মনে হয় ফিট হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, এরপরে তাহলে এক্সট্রা লার্জ, হ্যাঁ। তারপরে লার্জ আর তারপরে মিডিয়াম। দাঁড়াও। তুমি সঠিক পথেই এগোচ্ছ। চলো। কনগ্রাটস। আমায় তুলো না, আমায় তুলো না, আমায় তুলো না ভাই। এ ভাই নামাও আমাকে। 10 দিনের মধ্যে তোমার ওজন মাপা হবে। চলো। আর রয়েছে পুশ আপ চ্যালেঞ্জ। তুমি তৈরি? আমি রেডি ভাই। তাহলে দেখা হচ্ছে। দেখা হচ্ছে জিমি। পুশ আপ মেরে টাকার পরিমাণ বেশি বাড়িও না প্লিজ। ও জানি না, আমি ওর সব টাকা নিয়ে নেবো। তার মানে এই পর্যায়ে দাঁড়িয়ে ম্যাচের লক্ষ্য ছিল আরো $20,000 জেতা। ভালো করেছো আজকে, ডাবল এক্সেল জামাটা ফিট হয়েছে, অভিনন্দন। থ্যাঙ্কস ভাই, হ্যাঁ। পেরেছি। নতুন সাইজের ড্রেস পেয়ে ম্যাচের কনফিডেন্স আগের থেকে অনেকটাই বেড়ে গেছিল। কেমন লাগছে জামাটা পরে? দারুণ, তোমায় খুব ভালো লাগছে থ্যাঙ্কস। ভাই, তোমার ওপর গর্বিত, এটা সত্যি কঠিন ছিল। যদিও ওর কনফিডেন্স আগের থেকে অনেকটাই বেশি ছিল, কিন্তু পরের কয়েকদিনের মধ্যেই ম্যাচ তার লক্ষ্য পূরণের উৎসাহ অনেকটাই হারিয়ে ফেলেছিল। আমি এটা নিয়ে এক্ষুনি কিছু ভাবছি না। এবার কষ্ট হচ্ছে। হয়তো কোচ সেখানে ছিল না বলে, আজকে ট্রেনিং সেশনে কোচ আসতে পারবে না। অথবা ওয়েদার। ভাই বাইরে অ্যাকচুয়ালি তুষার পড়ছে। ম্যাচ আগের মতো উৎসাহ আর পাচ্ছিল না। আমি খুব ক্লান্ত। কিন্তু দুর্ভাগ্যবশত তারপরে আমরা বুঝতে পারলাম তার এই উৎসাহ হারানোর কারণ কি। তো 1 বছর আগে যখন আমার বাবা মারা গেল, পুরো 1 বছর আগে আমার জীবনটাই পুরো পাল্টে গেল। সেই সময় আমার অনেকটা ওজন কমে গেছিল। আমি আমার ড্যাডকে ফেস টাইম করতাম, উনি আমায় কংগ্রাচুলেট করতেন আর বলতেন ঠিক আছে, তোমাকে খুব ভালো লাগছে। যখন তুমি একজন পেরেন্টকে হারাও, স্পেশালি যার সাথে তুমি খুব ক্লোজ ছিলে, এটা সত্যিই খুব কষ্টকর। 1 মাসের মধ্যেই 123 থেকে 147 কেজি হয়ে গেছিল আমার 1 মাসেই। আমার সত্যি এখন নিজেকে দেখে খুব গর্ব হচ্ছে। আমি জানি আমার বাবা ওপর থেকে আমায় দেখছে, সব সময় দেখছে। সৌভাগ্যবশত ওয়ার্কআউট ছাড়াও কোচ অন্যভাবেও তার পাশে ছিল আমিও তোমায় খুব ভালোবাসি বাবা। এবং তার জীবনে গভীর প্রভাব ফেলতে শুরু করেছিল। খুব ভালো, তুমি খুব ভালো ছেলে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ভাই, ভালো লাগলো। আমি তোমার সাথে আছি। আমাকে এগুলো বলার জন্য ধন্যবাদ। মনে হচ্ছিল ম্যাচ তার আগের উৎসাহ আবার ফিরে পাচ্ছিল। 2 মাস হয়ে গেল আমরা এই চ্যালেঞ্জটা শুরু করেছি, আর ম্যাচের জন্য একটা সারপ্রাইজ আছে ওজন মাপার পরে। জিমি, ঠিক আছে, চলো কিছু করে দেখাই ভাই। কিরকম? আমরা পুশ আপ শুরু করার আগে চলো। তোমার ওজন কত হলো? আমি জানি না, চলো দেখা যাক। চলো। 2 মাসেরও বেশি সময় কেটে গেছে। গতবার তোমার ওজন ছিল 137 Wow! কেজি, আর এবার Wow! তোমার ওজন হলো আমি Oh my দেখবো, আমি God! দেখবো।
আমি দেখবো 130 কেজি। Yay! এই চ্যালেঞ্জটা শুরু হওয়া থেকে তুমি লক্ষ্য পূরণের 38% ওজন কমিয়েছো। আরে আরে তুমি কোথায় যাচ্ছ ম্যাজ? চলো চলো আমি পরিষ্কার বুঝতে চলো। পারছি ও এখন কতটা খুশি। চলো পুশ আপ চ্যালেঞ্জ পুশ আপ চ্যালেঞ্জ পুশ আপ ঠিক চ্যালেঞ্জ আছে, যেরকমটা তোমাকে আমি কথা দিয়েছিলাম ম্যাচ, তোমার প্রত্যেকটা পুশ আপে আমি $1000 করে প্রাইস পুলে অ্যাড করব। এবার তৈরি হয়ে নাও। এই চ্যালেঞ্জের প্রথম দিনে তুমি পুশ আপ অতটা ভালো পারতে না, এখন কটা পুশ আপ পারবে? চলো দেখা যাক। তুমি তৈরি হলে বলবে। $1000, $2000, $3000, $4000, $5000। ম্যাচ তুমি বড় লোক হচ্ছ। $11000, $12000। ও ভাই অসাধারণ। $18000, 19 $19000। 20 ম্যাচ $20000 পেলে। একদম আমি ঠিক আছে, রয়েছি। আর কটা পুশ আপ পারবে? আমি এখনো পারবো ভাই, আমি এখনো আরো পারবো। শক্তি আছে। ম্যাচ ম্যাচ এদিকটা একবার দেখো। আহ, এটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে। পারবে। 25000, 26000, 27000, 28000, 29000, আহ, 30000। তুমি পারবে। আহ, 31, 32000, 32000। 31টা পুশ আপ, তার মানে $31000 আহ, তোমার প্রাইস পুলে অ্যাড হবে। আহ। দেখো ওর মুখটা কেমন লাল হয়ে গেছে। তুমি অনেকটাই পরিশ্রম করলে, আমি তোমার জন্য অনেকটাই গর্বিত। তুমি স্বাস্থ্যবান হচ্ছ, তুমি ওজন কমাচ্ছ আর আগের থেকে দ্বিগুণ বেশি পুশ আপও মারছ। ম্যাচ তোমার জন্য সত্যিই গর্বিত। থ্যাঙ্কস জিমি, সত্যি থ্যাংক ইউ। এবার দেখা যাক ওর পরের চ্যালেঞ্জটা কি। ও মাই গড, দাঁড়াও, বাইরে যাচ্ছ কেন? তুমি দেখতেই পাবে তোমার পরের চ্যালেঞ্জ। তুমি যত ডলার নিয়ে এই বিল্ডিংটাকে চক্কর মারতে পারবে সেটা প্রাইস পুলে অ্যাড হবে। ঠিক আছে, খুব একটা কঠিন মনে হচ্ছে না। হ্যাঁ, সেটা মনে হতেই পারে। তোমার লোভ বেশি হলে তুমি $5,00,000 ক্যারি করতে পারো, তবে সেটা পুরোটা না নিয়ে গেলে তুমি হেরে যাবে। খুব ভালো ভেবেছো। আর আজকের দিনটা আমি তো বলবো বেশ ভালোই কেটেছে। আর একটা সারপ্রাইজ আছে, ভিতরে চলে এসো। আর এই যে তোমার ফ্যামিলি। মা, তুমি এসেছো। তুমি কখন এলে? আমার মা, আমার বোন, আমার জামাইবাবু ড্যানি। ফ্যামিলির সাথে মজা করো, ওরা যতক্ষণ খুশি এখানে থাকতে পারবে। সত্যি? হ্যাঁ। মা, তোমরা এখানে এসেছো? পরের কয়েকটা দিন ধরে ম্যাজের ফ্যামিলি তাকে সবটুকু দিয়ে সাপোর্ট করলো তার ওয়েট লস জার্নির জন্য, যেমন জিম পরিষ্কার আর খাবার তৈরি, যাতে সে মানি ওয়াক চ্যালেঞ্জের জন্য তৈরি হতে পারে। এখন তোমাকে ফোকাস করতে হবে যাতে তুমি নিজের স্ট্রেংথটা বাড়াতে পারো। কোচ সত্যি চাইছে আমি যাতে টাকা ভর্তি ব্যাগটাকে বয়ে নিয়ে যেতে পারি, যেটা সত্যি খুব ভারী হবে। আরেকটা কথা মনে রাখবে, তুমি যত তাড়াতাড়ি হাঁটবে তত তাড়াতাড়ি তোমার ওয়েট কমবে। এছাড়া তোমার কাঁধ এবং কোমরের উপরও ফোকাস করতে হবে। তোমার এখন আসল উদ্দেশ্য হলো তোমাকে যেভাবে হোক নিজের স্ট্রেংথটা বাড়াতে হবে। ম্যাচ তার ওয়ার্কআউটে অনেকটাই প্রোগ্রেস করলো। কোচের তার জীবনের উপরে প্রভাব অনেকটাই বেশি ছিল। সে তার পরিবার হয়ে গেছিল। অনেক ধন্যবাদ, ও নিশ্চয়ই আমি সফল তোমাকে হবে। সব বলে দিচ্ছি। এবার তার পরিবারের যাওয়ার সময় হলো। বাই মা। আর আমি যখন পৃথিবীর অন্য প্রান্তে অন্য একটা ভিডিওর শুটিং করছি, তখন কয়েক সপ্তাহ ধরে কোচ আর ম্যাচের সম্পর্ক আরো গভীর হলো। আপনার একটা নতুন মেসেজ আছে। ভাই কেমন আছো? আমার খুব ভালো লাগছে যেটা আমরা একসাথে করছি। আমাদের সম্পর্কটা অনেকটাই গভীর হয়ে গেছে। এই কয়েক মাসের মধ্যে আমি তোমাকে যতটা চিনতে পেরেছি তাতে আমার মনে হয়েছে তুমি খুব ভালো মানুষ, সবার খেয়াল রাখো আর খুবই সরল। আর সত্যি বলতে তুমি অনেক মানুষের জীবন বদলে দেবে। আমি সত্যি অতটা ভাবিনি। কেন জানি না, এটা আমার মনে হচ্ছে যে তুমি কি ওই টাকার মধ্যে ঝাঁপ দেবে। আহ! চলো এবার তোমার পালা। আমি বুঝতে পারছি না এখান থেকে বেরোবো কি করে। কেমন আছো ভাই? হ্যাঁ ভালো আছি, তুমি বলো। আর যেহেতু তাদের সম্পর্ক অনেকটাই গভীর ছিল, তাই তারপরে যা হলো তার মতো খারাপ আমার ভিডিওতে আর কখনো হয়নি। আমি যখন দেশের বাইরে ছিলাম, আমার একজন প্রডিউসার খবরটা দিল। ইয়ো ইয়ো ভাই, কেমন চলছে? তুমি উইল তো? হ্যাঁ, সব ঠিকঠাক। তুমি কি আমার জন্য কোনো ভালো খবর নিয়ে এসছো? না, তাহলে খারাপ খবর? আমি যেটা বলবো সেটা সত্যি বলবো। আসলে আসলে আমার কাছে তোমার জন্য একটা খুব খারাপ খবর আছে। আমি জানি না এটা তোমাকে কি করে বলবো। ওই কোচওয়ালকে গতকাল রাতে অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে। না 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 ভাই, না না, তুমি মিথ্যে বলছো ভাই। আমি কেন তোমাকে মিথ্যে বলবো বলো? ও মাই গড!
এটা কিছুতেই হতে পারে না। তুমি মজা করছো, এটা সত্যি হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, এটা হতে পারে না। পরের কয়েকদিন ধরে অনেকেই এলো ম্যাজের দুঃখ ভাগ করে নিতে, যাতে সে কোনোভাবেই হাল না ছেড়ে দেয় অথবা এই ভিডিওটা থামিয়ে দেয়, কারণ শেষ পর্যন্ত এই ভিডিওটা চালিয়ে যাওয়া বা থামিয়ে দেওয়া তার উপরেই নির্ভর করছে। সত্যি কথা বলতে, যখনই আমি কাউকে হারিয়েছি তখনই বাইরে তুষার বৃষ্টি হয়েছে। ভাই কেমন আছো? আমার খুব ভালো লাগছে যেটা আমরা একসাথে করছি। আমাদের সম্পর্কটা অনেকটাই গভীর হয়ে গেছে। কোচ, আসলে ওই দরজাটার দিকে তাকালেই মনে হয় ও হেঁটে ঢুকবে। কোচ আমায় সবসময় সাপোর্ট করেছে, কিন্তু এখন সে আর নেই। ও খুব ভালো ছিল, ও সত্যি তোমার উপর খুব বিশ্বাস করতো ভাই। আরে যে মুহূর্তে আমি আমেরিকায় ফিরে এসেছিলাম, আমি ম্যাজের কাছে গেছিলাম, আর আমি এখানে ওর সাথে কথা বলতে চাইনি, বরং আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তার দুঃখ স্বাভাবিক, তাই যদি সে চায় তাহলে আমরা এখানেই ভিডিওটা থামিয়ে দিতে পারি। আমরা এখন এটা বন্ধ করছি না। হ্যাঁ, আমি ওকে হারতে দিতে পারি না। আমি এটা আমার জন্য শুরু করেছিলাম, কিন্তু এখন আমি এটা কোচের জন্য করছি। ম্যাজের মেন্টর, ফ্রেন্ড আর কোচ ওয়ালকে সম্মান জানাতে ম্যাচ পরের চ্যালেঞ্জের জন্য অন্য ট্রেনার নিতে অস্বীকার করলো। আর মানি ওয়াকের চ্যালেঞ্জ যত এগিয়ে আসছিল, সে তার সবটুকু দিয়ে পরিশ্রম করতে শুরু করলো তার প্রত্যেকটা ওয়ার্কআউটে। ঠিক এই কারণেই আমি ভেবেছিলাম ম্যাচের পরবর্তী মাইলস্টোনের জন্য তার প্রিয় বন্ধুকে সম্মান জানাতে তাকে কিছু দেওয়া দরকার। 100 দিনের চ্যালেঞ্জ শুরু করার আগে আমি তোমাকে কিছু একটা স্পেশাল দিতে চাই, যেটা তুমি দেওয়ালে টাঙাতে পারবে। ও ভাই, অসাধারণ এক মানুষ ছিল। আমার সত্যি খুব ভালো লাগছে যে আমি ওর সাথে সময় কাটাতে পেরেছি। তুমি এটা কোথায় রাখবে বলে ঠিক করলে? এই দরজাটাতেই আটকাবো। কোচ, কেমন আছো? যখন এটার দিকে দেখছি অদ্ভুত একটা মোটিভেশন কাজ করছে আমার মধ্যে। থ্যাঙ্কস জিমি। কোনো ব্যাপার নয়, চলো ওজন মাপা যাক আর দেখা যাক ফলাফল কি। চলো। 100 দিন আগে ম্যাচের ওজন ছিল 147 কেজি, আর এখন দেখা যাক কত। তুমি কমিয়েছো 23 কেজি। তার মানে ম্যাচ তার চ্যালেঞ্জের অফিসিয়ালি হাফ কমপ্লিট করেছে, আর একটা জিনিস করা বাকি আছে। দেখা যাক ম্যাচ কত টাকা নিয়ে যেতে পারে। এখানে রয়েছে $1,00,000, যেটা তুমি জিততে পারো। এটা পড়ে যাবে ভাবিনি। মনে রেখো, তোমার ইচ্ছা অনুযায়ী যতটা বেশি বা যতটা কম তুমি বইতে পারো, কিন্তু একবার পড়ে গেলে তুমি কিচ্ছু পাবে না। ওকে, কেমন লাগছে তোমার? ঠিক আছে, খুব একটাও ভারী লাগছে না। ও এখন 15,000 নিল। আরেকটা নেবে? আরো? ফেলে দিও না। একটু সরিয়ে দাও। ঠিক আছে, এখন $40,000 আছে। তুমি কি 50 নেবে? না, $40,000। এটা সবই কোচওয়ালের খুব জন্য। ভালো। তুমি তৈরি হয়ে গেলেই এই লাইনটা ক্রস করবে। তুমি পারবে। চলো, পারবে। চলো ম্যাচ, তুমি এটা করতে পারবে। ঠিক আছে, ও যাচ্ছে এখন। ভাই ওটা নিয়ে ছুটছে, দেখো। $40,000। আমাদের কথা মনে রেখো। চলো। চ্যান্ডলার, ওকে রেড লাইন টাচ করতে দিও না। আমি তোমাকে ঠেলে দেবো, কোনো চিন্তা নেই। কোচওয়ালের জন্য, কোচওয়ালের জন্য। 4 ভাগের 1 ভাগ কমপ্লিট হলো। যদি একটাও ব্যাগ বা একটা ডলারও নিচে পড়ে যায়, ডলার? তাহলে তুমি 40,000 হারিয়ে ফেলবে। দাঁড়াও, ব্যাগগুলো আটকানো আছে তো? হ্যাঁ, হ্যাঁ? বেশিরভাগটাই। কি? আচ্ছা, তোমার কি বিশ্রাম দরকার? তুমি ব্যাগ না, নিচে কোনো রাখতে ব্রেক পারো। নয়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। 4 ভাগের 3 ভাগ কমপ্লিট। আমার সত্যি ক্লান্ত লাগছে। তুমি কি হাল ছেড়ে দেবে? প্রায় পৌঁছেই গেছো, আর বেশি দূরে নেই। পার করেছো। তোমার পুরস্কারের পরিমাণ এখন বেড়ে হয়েছে $321,000। Yay! টাকার বৃষ্টি হবে ভাই। প্রাইস পুলে অ্যাড করা হলো। ইয়াহ! প্রথম দিনের কথা মনে করো, 1 মাইল দৌড়তে কত সময় লেগেছিল? 17 মিনিট 1 সেকেন্ড, 1 মাইল। ভাই, পরের চ্যালেঞ্জে যদি তুমি 1 মাইল দৌড়তে পারো 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, যেটা তোমার আগের সময়ের অর্ধেক, তাহলে আমি তোমার প্রাইস পুলে আরো $25,000 অ্যাড করে দেবো। 30 দিন পরে তোমার সাথে দেখা হবে। তোমার হাতে অনেকটাই সময় আছে। ভাই 8 মিনিট 30 সেকেন্ড শুনে মনে হয় সোজা, কিন্তু এটা খুব শক্ত। আমার পুরো শক্তিটাই লাগবে। ম্যাচ তৎক্ষণাৎ ট্রেনিং শুরু করে দিয়েছিল। আমাকে একটা বেস লাইন তৈরি করতে হবে, তারপর দেখতে হবে 1 মাইল যেতে আমার কতক্ষণ লাগে। চ্যালেঞ্জটা হলো 8 মিনিট 30 সেকেন্ডের। আমি শুরুতেই লক্ষ্য রাখছি 10 বা 11 মিনিটের 1 মাইল ছোটার জন্য। ও ভাই, ও গড, আর পারছি না।
আমি প্রথম মাইলটা শেষ করলাম, 12 মিনিট 50 সেকেন্ড লাগলো। আমার পা গুলো কাঁপছে, তার মানে আমাকে এখনো 5 মিনিট কমাতে হবে। এটা পুরোপুরি কার্ডিও বা ওইরকম কিছু একটা, যেটা আমি মাত্র 2বার করি সপ্তাহে। কিন্তু আমি যে কার্ডিওটা করি এটা সেটা নয়, এটা সম্পূর্ণ আলাদা। ম্যাজের কঠোর পরিশ্রম দেখা যাচ্ছিল, তাই আমি ওকে সাহায্য করতে কিছু একটা করলাম। যখন শপিফাই তোমার ওয়েট লস জার্নি সম্পর্কে শুনলো, ওরা ঠিক করলো যে তোমাকে সাহায্য করবে। ভেতরে রয়েছে ও! অনেকগুলো সরঞ্জাম যা তোমাকে সাহায্য করবে 8.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে। এটা হলো রানিং শু, আরো সাপ্লিমেন্ট, একটা ট্র্যাক শুট, আরো জামা কাপড়, আরো সরঞ্জাম। এই নাও কিছু বলস। তুমি বুঝতে পারছো, এখানে থাকা বাহ! সরঞ্জামগুলো তোমার লক্ষ্য পূরণে সাহায্য করবে। এখানের সব সরঞ্জামই তোমরা শপিফাইতে পাবে। থ্যাঙ্কস সফি ভাই। 20 দিন পরে তোমার চ্যালেঞ্জ, শপিফাই, আমি আর লক্ষ লক্ষ মানুষ তোমার দিকে তাকিয়ে আছে। চলো! 8.5 মিনিটের মধ্যে সময় নামিয়ে আনো। ম্যাজ এই নতুন সরঞ্জাম নিয়ে দৌড়তে শুরু করে দিল। এমনকি ওর কিছু অন্য পরিকল্পনাও ছিল। চলো চলো ভাই, তুমি পারবে। আমাকে তুমি জিততে দিও না। ও পেরেছে। আমি জানি না ওটাই ম্যাজের কতটা সাহায্য হলো, কিন্তু ম্যাজ আগের থেকে অনেকটাই বেশি উত্তেজিত ছিল এবং আমরা সবাই ওর মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। ম্যাজেরনি, কি খবর ভাই? আমি কিছু লক্ষ্য করেছি, তোমার জামা কাপড় একটু ঝুলে গেছে। দাঁড়াও, তা হতে পারে না। হ্যাঁ, কলাটা নামিয়ে রাখো। কি বলছো? আমরা তোমার জন্য এক সাইজ ছোট ড্রেস এনেছি। যখন ম্যাজ এই ভিডিওটা শুরু করেছিল ওর 3XL লাগতো, কিন্তু এখন তোমার শুধুমাত্র XL লাগছে। ও ও আরে ভাই! ইয়ে! কনগ্রাটস! 10 দিন, তারপরে বোঝা যাবে তুমি পারবে কিনা। সময় নষ্ট না করে ম্যাচ কাজে লেগে পড়লো। যখন অন্যদিকে আমাদের সেট করা একটা প্রিজনে একজন পুলিশ আর একজন ক্রিমিনাল একসাথে সময় কাটাচ্ছিল। ভাই কেমন আছো? ইয়ো! কিন্তু ও অন্যমনস্ক হলো না, যদিও তার লক্ষ্য অনেকটাই দূরে ছিল। 130তম চলো ভাই, দিন। চলো। তুমি কি তৈরি? হ্যাঁ! আমাকে পাল্টাতে হবে। ও, এই 130 দিনের মধ্যে ওকে প্রথমবার আমি সাদা জামা ছাড়া দেখলাম। যখন আমরা এই ভিডিওটা শুরু করেছিলাম, ইয়ো! 1 মাইল দৌড়াতে তোমার 17 মিনিট সময় লাগতো, আর এখন 130 দিন পরে তোমাকে এটা করতে হবে 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। চলো! তুমি কি তৈরি? চলো! 3, 2, 1, শুরু করো। $45,000 বাজিতে আছে, দেখা যাক ও পারে কিনা। চলো চলো। 7টা ল্যাপের মধ্যে প্রথমটা কমপ্লিট হলো। ম্যাচ তার দ্বিতীয় ল্যাপ কমপ্লিট করার পথে। 130 দিনে সে কতটা এগিয়ে সেটা দেখতে অবাক লাগছে। যখন ম্যাচ জানতো না কিভাবে তার ওয়েট লস জার্নি শুরু করবে, আমি সাহায্য চলো, করেছিলাম। চলো। ঠিক যেমন শপিফাই তাদেরকে সাহায্য চলো করে যারা ভাই, জানে না কিভাবে yeah. একটা নতুন ব্যবসা শুরু করতে হয়। এই ভিডিওর শুরুতে তুমিও জানতে না কিভাবে ওয়েট লস জার্নি শুরু করতে হয়। একদমই তাই। ঠিক একইভাবে যারা নতুন ব্যবসা শুরু করতে চায়, শপিফাই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যাতে তারা নতুন ব্যবসা শুরু করতে পারে। তুমি হাল ছেড়ো না, চলো। শপিফাই আমার ফেস্টিভ্যালে অনলাইন বিজনেস লঞ্চ করতে সাহায্য করেছিল। আমি জানতাম না কিভাবে স্টোর সেট করে অর্ডার নিতে হয়, কিন্তু শপিফাইকে ধন্যবাদ, আমরা প্রচুর ফেস্টিভ্যাল সেল জল করেছি। জল জল এ নাও। জল দাও। আরে থ্যাঙ্কস। তাড়াতাড়ি করো ম্যাচ, আর বেশি সময় নেই। আর 2 মিনিট বাকি আছে। সত্যি কথা বলতে আমাদের হাতে কিন্তু খুব বেশি হ্যাঁ, সময় ঠিক নেই, বলেছো, আমাদের ওর ঠিক। সাথে ছুটতে হবে। লাস্ট ল্যাপ। ম্যাচ, চলো, চলো চলো, চলো চলো, ম্যাচ। যারা বাড়িতে বসে এটা দেখছো, তোমার স্বপ্নের ব্যবসা এখনই শুরু করে দাও। ও। shopify.com/MrBeast এ যাও, অনলাইন বিজনেস শুরু করে দাও। এটা সত্যি খুব সহজ। আর একটুখানি ম্যাচ, যাও। চলো আমার বিশ্বাসই হচ্ছে না। ম্যাচ, তুমি এটা করলে 8 মিনিট 4 সেকেন্ডে। কনগ্রাটস ম্যাচ। থ্যাঙ্কস জিমি, সে আমার পাশে থাকবে, আমি তার পাশে থাকবো। তুমি কার কথা বলছো? কোচওয়াল, সে সবসময় আমার পাশে থাকে, আমিও সবসময় তার পাশে থাকি। কনগ্রাটস, জেতার জন্য $25,000। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ, দেখা যাক তোমার ওজন কতটা কমলো। চলো! লাইট বন্ধ করো। প্রথম দিনে ওর ওজন ছিল 147 কেজি। 30 নম্বর দিনে ওর ওজন ছিল 137 কেজি। 60 নম্বর দিনে ওর ওজন হলো 130 কেজি। আর 100 নম্বর দিনে ওর ওজন এখন 123 কেজি। আর এখন ওজনটা দেখাও। চ্যালেঞ্জের শুরু থেকে ও 32 কেজি কমিয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়তো ভিডিওর শেষেও আমরা তুলতে ঠিক আছে, পারবো। দেখবো। ভিডিওর শুরুতে তুমি 6 সেকেন্ড ঝুলে থাকতে পারতে। আগামী 30 দিনে তুমি যত সেকেন্ড ঝুলে থাকতে পারবে, আমি তত $1,000 তোমাকে দেবো। মজা করছো নাকি? আর যেহেতু তোমার ঝুলে থাকার সময়টা ছিল, ভয়ানক। আমি একজনকে এনেছি যে বডি বিল্ডারদের ট্রেন করে। এর বায়োকেমিস্ট্রিতে ডিগ্রি আছে, আর এ হলো স্মার্টেস্ট ফিটনেস ইনফ্লুয়েন্সার। আর আমি নিয়ে এসেছি জেফকে। চলো! ঠিক আছে, ওই মাত্র চ্যালেঞ্জটা কমপ্লিট করেছে, তাই উত্তেজিত।
আমার মনে হয় তুমি পুল আপ করতে পারবে। আমি কোনোদিনও একটা পুল আপ কমপ্লিট করতে পারিনি, একটা my সিঙ্গেল God. পুল আপও পারিনি। যদি তুমি করতে পারো আমি আরো 10,000 দেবো। কি বলছো? সত্যি বলছি। 30 দিনে দাঁড়াও ম্যাচ, তুমি অনেক টাকা জিততে পারো। আগামী 30 দিন গুরুত্বপূর্ণ। ঠিক বলেছো, এটা খুব কঠিন হবে। আগের চ্যালেঞ্জটা জেতার জন্য সেলিব্রেশনে ম্যাচ আর জেব একসাথে বসে কিছু একটা শেয়ার করলো। দ্য ফিস্টেবলস কাপ। হ্যাঁ, চলো। আমার সত্যি এটা অনেকক্ষণ ধরে খেতে ইচ্ছা করছিল। তুমি এটা ডিজার্ভ করো। এটা আমার জন্য একটা বড় মুহূর্ত ভাই। চিয়ার্স ব্রাদার। এটা দারুণ খেতে, আমার মনে হচ্ছে এটা আসল পিনাট বাটার। খুবই ভালো খেতে। এটা স্পষ্ট ছিল যে 1 মিনিট ঝুলে থাকতে গেলে ম্যাচকে, যেটা তাকে একলা করতে হবে, ম্যাচকে নজর এই তো, দিতে okay. হবে ট্রেনিং প্ল্যানের দিকে, যাতে তার আপার বডি স্ট্রেংথ ঠিক থাকে। তোমার গ্রিপ নিয়ে নাও। ওকে আর এটা তোমাকে এভাবে ধরে ওপরে উঠতে হবে, বুঝতে পেরেছো? এটা করলে তোমার হাতের জোর বাড়বে। ওকে। আরে আহ! আই এম সো সরি। আমার মেন গোলটা হলো এটাকে শেষ করা, 45 কেজি কমানো, আর এটা সকলকে দেখানো যে একজন কোচ কি করতে পারে। আমার এবার খুব ক্লান্ত লাগছে। 3 দিনের মধ্যেই জেফের সাহায্যে ম্যাচ অনেকটাই উন্নতি করলো, যেটা আমার ব্যাংক অ্যাকাউন্টের জন্য ভালো ছিল না। আহ, অসাধারণ বন্ধু। আহ, কত সময় লাগলো গেস করো? 37 সেকেন্ড হয়তো। 45 হতেই পারে না। এখনো 1 সপ্তাহ শেষ হয়নি। চলো। ম্যাচ যেহেতু চ্যালেঞ্জে ফোকাস করেছিল, জেফের তৈরি করা রুটিনও আগামী 27 দিন ফলো করেছিল। এবারই তো আসল চ্যালেঞ্জটা শুরু হচ্ছে। এটা আমায় একাই করতে হবে। ম্যাচ নিজেই এখন ওর শরীরে পরিবর্তন দেখতে পেল। আমি মাসেলগুলো ফিল করতে পারছি। সে ওয়ার্কআউট থেকে শুরু করে সবকিছুতেই মনোযোগ দিতে শুরু করলো। এটা দেখলে? যেমন একদিনে 1800 ক্যালোরির খাবার খাওয়া, আমি এখন মাত্র 1800 ক্যালোরি ইনটেক করছি। আর এমনকি নির্দিষ্ট সময় ধরে ঘুমানো। 10টার মধ্যে খাওয়া শেষ, 12টার মধ্যে ঘুম। তাই বাকি সময়টা ধরে ম্যাচ তার নিজের সবকিছু উজাড় করে দিয়েছিল। চক লাগানো হয়ে গেছে। 3টে সেট ডেড হ্যাং করবো 10 থেকে 20 সেকেন্ডের। প্রত্যেক দিন সে তার ঝোলার সময় বাড়াতে লাগলো। চ্যালেঞ্জের দিন যখন এটা হবে, আমি ততক্ষণ অবধি করবো যতক্ষণ না আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। একটুখানি বাকি ছিল। এটা স্পষ্ট দেখা যাচ্ছিল যে যখন তুমি তোমার মনকে তৈরি করে নেবে, তখন সবকিছুই সম্ভব। পুল আপস করেছি 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, দৌড়েছি, টাকার ব্যাগ নিয়ে হেঁটেছি, 40টা পুশ আপ করেছি। এটা একটা দারুণ অভিজ্ঞতা। কালকেই শেষ দিন ভাই। 161তম দিনে এসে দেখা যাক ম্যাচ কি করছে। চালাও। আটকে গেছে কেন এটা? আমি এটা চালাতে পারছি না। ম্যাচ আজকে ওজন মাপার দিন। কি হলো দরজাটা ভেঙে ফেললে মনে হয়। ভাই? আজকে বিশেষ দিন। তুমি কি তৈরি? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি। আজকে দারুণ আমি হতে একদম চলেছে। রেডি। শুরুতেই দেখা যাক তোমার ওজন কতটা হয়েছে। আমার মনে হয় তুমি চ্যালেঞ্জ শেষ করবার অনেকটাই কাছাকাছি আছো। আমি বুঝতে পারছি আর সেটা। তারপরে আমরা তোমাকে শূন্যে ঝোলাবো 30 মিটার ওপরে। কি? আর যত সেকেন্ড ঝুলতে পারবে তত $1000 করে পাবে। ওকে, দাঁড়াও দাঁড়াও, ক্রেন এই, থেকে ওটা নিয়ে ঝুলতে হবে চিন্তা করো না, চলো ঝুলবাতি। ও ভাই, তোমার কি মনে হয় ওজন কত হয়েছে? 112 কেজি। ম্যাচ দিনে 10,000 পা হেঁটেছে, ডায়েট পারফেক্টলি ফলো করেছে, সে একটা ওয়ার্কআউট মিস করেনি প্রতিদিন। এগিয়ে যাও। চলো। 3 2 1 ওজন দেখাও। ও! এখন ওজন হয়েছে 106 কেজি। কি? হতে পারে না। না 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 ভাই না। তোমাকে আর ওজন কমাতে হবে মাত্র 4 কেজি। তারপর এই ভিডিওটা শেষ হয়ে যাবে। তুমি ঠিকঠাক এগোলে এখান থেকে আগামী 30 দিনের মধ্যেই বেরোতে পারবে। থ্যাঙ্কস জিমি। ঠিক আছে, আবার তোমাকে শুরু করতে চলো। হবে। চলো বাইরে যাই। আজকে দেখা যাক আমি কতক্ষণ ধরে ঝুলে থাকতে পারি। আমি সত্যি জানি না জিমি আমার জন্য কি প্ল্যান করেছে। এটুকু জানি শুধু একটা ক্রেন থাকবে, একটা প্ল্যাটফর্ম আর একটা বার থাকবে যেখান থেকে আমি ঝুলে থাকবো। 30 মিটার ওপরে শূন্যে যত সেকেন্ড তুমি ঝুলে থাকতে পারবে তত $1000 করে তুমি পাবে। ম্যাচ, তুমি কি তৈরি? 3 2 1 চলো এই! দেখা যাক। ঠিক আছে, সময় শুরু হয়ে গেছে। 4 সেকেন্ড, 5 সেকেন্ড। ম্যাচ, নিচে তাকাও, নিচে তাকাও। ও মাই গড, তুমি কি ভয় পাচ্ছো? একদমই না। ও মাই গড, নিচটা একবার দেখাও। এটা একেবারে সত্যি। এদিকে কিন্তু 15 সেকেন্ড কেটে গেছে। 15 সেকেন্ডের বেশি হয়ে গেছে ভাই। ম্যাচ এখনই জিতে নিয়েছে $20,000। খুব ভালো বন্ধু। হাল ছেড়ো না। তুমি চ্যালেঞ্জটা প্রায় শেষ করেই ফেলেছো ভাই। এটা তোমাকে করতেই হবে। 30 সেকেন্ড। ফোকাস করো, জিমির কথা একদম শুনবে না। ওর হাত কাঁপছে, মুখ লাল হয়ে গেছে, তবুও হাল ছেড়ো না। ভাই তুমি ভাবছো আমি তোমায় দেখছি না? 40 সেকেন্ড, আমি কিন্তু তোমায় সব সময় দেখছি। হাল ছেড়ো না, চালিয়ে যাও। 50 সেকেন্ড। তোমাকে ডায়েট প্ল্যান ফলো করতে হবে না, তোমাকে রেড সার্কেলের মধ্যে থাকতেও হবে না, তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি শুধু তোমার মনের জোর রাখো। ম্যাচ, তুমি পারবে।
তোমার প্রাইস পুলে এখন $4 লাখ। ওর হাত কিন্তু কাঁপছে। তুমি প্রায় করেই ফেলেছো। আমি দেখতে চাই না ভাই। 60 সেকেন্ড। সবচেয়ে কঠিন মুহূর্ত এটাই ছিল, যেটা আমার কোচের সাথে আমার যে কানেকশন ছিল। আমার সত্যি এখন ওর কথা খুব মনে পড়ছে। পড়ে গেল। 1 মিনিট, oh my God! আরে ভাই! এই জায়গাটা তো 6 সেকেন্ড থেকে 60 সেকেন্ড। এটা 10 গুণ। হ্যালো, এটা 60,000। আমি গর্বিত তোমার উপরে। চলো ভাই, তুমি অফিশিয়ালি করে দেখিয়েছো। 1 মিনিট 1 সেকেন্ড। চলো। কিন্তু আমরা এখানেই থামছি না, কারণ তোমার যেটা মনে আছে। ও যদি পুল আপ করতে পারে আমি আরো 10,000 দেবো। চলো ভাই। তুমি তৈরি? হ্যাঁ, আমি রেডি। লম্বা নিঃশ্বাস নাও, যতটা তুমি পারবে নিজেকে একদম শান্ত করো আর বুকটাকে বারের কাছে নিয়ে যাও। চলো। দাঁড়াও, তুমি কি আরেকটা পারবে? দাঁড়াও, 3টে। ও সাহায্যের দরকার নেই। পেরেছি। চলো ভরে দেওয়া যাক প্রাইস পুল। আমি ম্যাচকে আগে এত খুশি দেখিনি। আমি বলেছিলাম আজকে আমি ব্যাংক লুট করব। এই পর্যায়ে এসে $71,000 তোমার প্রাইস পুলে অ্যাড হয়ে গেল। কি বলছো নাকি? আমি জানি তুমি এখন কতটা খুশি, সম্ভবত তোমার জীবনের সব থেকে সেরা দিন। হ্যাঁ। কিন্তু একটা খারাপ খবর আছে, ওটাই কিন্তু ছিল শেষ চ্যালেঞ্জ। 45 কেজি কমানোটাই তো ফাইনাল চ্যালেঞ্জ ছিল। ঠিক আছে, কিন্তু ওটাই ছিল ফাইনাল মাইক্রো চ্যালেঞ্জ। ওকে, তাই এবার আমরা তোমার ওজন প্রতিদিন মাপবো। চলো। আর যখন তুমি 4 কেজি ওজন কমিয়ে ফেলবে, ভিডিও শেষ হয়ে যাবে। ঠিক আছে, গুড লাক তোমায়। থ্যাঙ্কস জিমি। ম্যাচকে আর মাত্র 4 কেজি ওজন কমাতে হবে। সুতরাং এই পর্যায়ে এসে এটা স্পষ্ট ছিল যে ও তার লক্ষ্য পূরণ করে ফেলবে আগামী 1 মাসের মধ্যেই। অল্প টাকা দিয়ে শুরু হয়েছিল, এখন এটা 417,000। এটা সত্যিই পাগলামো, কিন্তু এখন আমার 4 কেজি বাকি আছে, আর এটা করলে আমি এটা শেষ করতে পারবো ভাই। এটাই হয়তো আমার শেষ সপ্তাহ এখানে। এই অনুভূতিটা সত্যি একটু তেঁতো মিষ্টির মতো। তবে গত 6 মাসে আমি যা যা করেছি এটা সত্যি একটা পাগলামো। আমি যখন এখন নিজের দিকে দেখি আমার মনে হয় এটা কে। যদি পুরনো আমি দরজার ওখান দিয়ে ঢোকে এক্ষুনি এই মুহূর্তে, তাহলে ও আমায় চিনতে পারবে না। আমি এখানে থাকাকালীন ঋতু পরিবর্তনও দেখে নিয়েছি। ভাই ওদিকে দেখো, আমি একটা লাল সার্কেলের ভেতরে থাকতাম, সবকিছু থেকে আলাদা থাকতাম। আমি সত্যি খুব খুব খুশি। আমার অভিজ্ঞতাটা সত্যি অতুলনীয়। আমার কোচ আমাকে জীবনে নতুন রাস্তা দেখিয়েছে। ভগবান ওর আত্মাকে শান্তি দিক। আমি জানিও আমার ওপর খুব গর্বিত হতো। ও আমাকে সবসময় বলতো যে আমরা একসাথে এটা কমপ্লিট করেই ছাড়বো। যখন কোচ ম্যাচকে 45 কেজি ওজন কমানোর জন্য সমস্ত সরঞ্জাম দিয়েছিল, যখন ও সার্কেলের বাইরে আসবে, তখন এখানে সে যা যা প্রতিদিন শিখেছে সেটা তার আগামী জীবনে কাজে আসবে। জার্নিটা শেষ হতে চলেছে। সত্যি কথাই জার্নিটা এখানেই শেষ হতে চলেছে। এরপরের জার্নিটা বাইরে শুরু হবে। আমার কাছে সেই জামাগুলো রয়েছে যেগুলো আমি আগে পরতাম, এবার সেগুলো ট্রাই করে দেখবো। সত্যি কথা বলতে আমি অনেকটাই ওয়েট কমিয়েছি। প্যান্টটাকে ব্যাগের মতো দেখতে লাগছে। ম্যাচের পুরনো জামা কাপড় ছোট হচ্ছে দেখে আমার একটা আইডিয়া এলো। যদি আগের চেহারায় ও এটা ট্রাই করতো। এটা একটা বডি স্যুট, আর এটা হলো ম্যাচের প্রথম দিনের একটা রেপ্লিকা। মজা করছি না, আমরা তোমার বডি স্ক্যান করেছি আর দেখেছি কোথায় তোমার ফ্যাট কমেছে, আর Oh স্যুটটা my তৈরি God! করেছি। ভাই এটা হতে পারে না যেটা আমি। এটা দেখে মনে হচ্ছে অন্য কেউ। এটাকে তুলে ধরো। এগুলো পড়তে হবে আমায়? 175 দিন আগে তুমি এটা প্রতিদিন পড়তে। এটা পাগলামো। আমি একবার নিজেকে দেখতে চাই। ও মাই গড, এটা কি দেখছি? এই ফ্যাট স্যুটের ওজন হলো ঠিক 44 কেজি। ও আগের ওজনে আবার ফিরে গেছে। তুমি হয়তো ভুলে গেছো যে আগের জীবন কেমন লাগতো। চলো একটা ল্যাব দৌড়াও। আশা করি তুমি বুঝতে পারবে এই ভিডিওতে তুমি কতটা পরিবর্তন হয়েছো। ঠিক আছে, একটা ল্যাব দৌড়াও। এটা হলো ওর প্রথম দিনের ল্যাবে দৌড়ানোর ফুটেজ। যদি তোমাদের মনে হয় ও নাটক করছে, 44 কেজি ওজন তোলো, তাহলেই তুমি বুঝতে পারবে তোমার শরীরের ওজন ঠিক কতটা বেশি। আহ! চলো, তুমি কোনটা পছন্দ করো, প্রথম দিনের শরীর নাকি 175 দিনের শরীর? অফকোর্স এখনকার বডিটা। যেহেতু আমরা ম্যাচের ওজন প্রতিদিন মাপছি, আমরা দেখতে পাচ্ছি ও লক্ষ্যের অনেকটাই কাছে। ও তার লক্ষ্য 102 কেজি থেকে মাত্র 230 গ্রাম দূরে রয়েছে। ও মাই তোমার গড। ধারণা নেই কতটা কাছে আছো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘুরে দেখবো। ও ম্যাচ তার লক্ষ্যের কতটা কাছে চলে এসেছে সেটা দেখে এটা স্পষ্ট হয়ে গেছিল এটাই সম্ভবত তার শেষ ওজন মাপার সময় হতে চলেছে। আজকে আমার শেষ দিন। 6 মাস, প্রায় অর্ধেকটা বছর। আজকেই হয়তো সেই দিন যেদিনকে এত কষ্টের ফল পাবো, অথবা হয়তো 230 গ্রাম কম হবে। এই 6 মাস ধরে ম্যাচ প্রতিদিন তার খাবারের পরিমাণ 600 ক্যালোরি কমিয়েছে, তার ফ্যাট কমিয়েছে প্রায় 50%। ও পুশ আপ করেছে 3950 বার, আর 17600 বার ও বাস্কেটবল শট করেছে। ম্যাচের ডাক্তারের মতে যদি ও এটা ধরে রাখতে পারে তাহলে ওর আয়ু অন্তত 5 বছর বেড়ে যাবে। কিন্তু ওর শেষবারের মতো ওজন মাপার আগে ম্যাচ নিজেই তাকে একটা মেসেজ দিয়েছিল। দেখো, এটা হলো প্রথম দিনের ভিডিও। চালাও এটা। ম্যাচ, তোমাকে রোগা লাগছে, তোমাকে খুব হেলদি লাগছে,
তোমাকে ভালো লাগছে, সুন্দরও লাগছে, কিন্তু সত্যি কথা বলতে তোমাকে এখন যেমন দেখতে সেখানে তুমি কখনোই ফেরত আসতে চাইবে না। এটা তুমি আর কোনোদিনই ফিল করতে পারবে না। একবার যদি তুমি বেড়া ভাঙতে পারো, তুমি ক্রমাগত এগিয়েই চলবে আর এগিয়েই চলবে। তুমি আর কখনো পেছন ফিরে তাকাবে না। এটা তুমি এবার সারা জীবনের জন্য করবে। আমি তোমাকে আর পেছন ফিরে তাকাতে দেব না। 100%। এটা ছিল 178 দিন আগে। সত্যি ভাই, এটা সত্যি দারুণ। অসাধারণ। ম্যাজ, সময় হয়েছে। আমি তোমার সব বন্ধুদের নিয়ে এসেছি, এমনকি ডেভিড লেটারম্যানকেও। ডেভিড লেটারম্যান! ও আমাকে বলেছিল ও তোমার ফ্যান, তাই আমি ওকে নিয়ে এসেছি। গুড লাক। এটাই হয়তো শেষ ওজন মাপা। এটাই ঠিক আছে? হয়তো শেষবার। ওজনটা দেখাও। এবার থামো তোমরা। আরে, অনেক হয়েছে। এবার থামো। থামো তোমরা। আরে, নামাও ওকে। নামাও। চলো! ও ওর ফ্যামিলিকে দেখতে যাওয়ার আগে আমরা কিছু আলাদা করতে চাই, আর ওর পুরো ট্রান্সফরমেশন সবার সামনে আনতে চাই। হয়ে গেছে প্রায় 6 মাস পর। দাঁড়াও। ইয়ো! ভাই! আমি এবার বিয়ে করতে চাই। আমি এবার বিয়ে করতে চাই। 178 দিনের জার্নি। চোখ থেকে এবার হাতটা নামাও। তোমার সামনে তোমার ফ্যামিলি। ইয়ে! মা! আমি পেরেছি। ও আই লাভ ইউ মা। আমি কোচওয়ালকে ছাড়া এটা করতে পারবো ভাবতেই পারিনি। ও বলেছিল আমি এটা করতে পারবো, আর দেখো আমি এটা করে দেখাতে পেরেছি। আমি আর আমার কোচ একসাথে এটা করে দেখাতে পেরেছি। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।